হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজ 10 এপ্রিল, চৈত্র মাসের 27 তারিখ এবং আরবি শাওয়াল মাসের 11 তারিখ, রোজ বৃহস্পতিবার। এখন বাজে সকাল 7টা 5 মিনিট। তো চলুন সবাইকে দেখাই আমার বাগানের পরিচর্যার কিছু অংশ। এই দেখুন দুইটা গাছ। প্রথমে এই গাছটি, এই যে হচ্ছে আমার বাগানের ডালিম মানে আনার গাছ। গাছটির বয়স প্রায় 4 মাস হবে। আমি নার্সারি থেকে আনছি, 1 মাস হয়ে গেল। গাছটির একটা বিশেষত্ব হচ্ছে, এই গাছটি পছন্দ করার কারণ হচ্ছে এটার অনেকগুলো একসাথে গোড়া থেকে কয়েকটা ডাল একসাথে বের হয়েছে। এই যে দেখুন, 1টা 2টা এবং 3টা, এই 3টা ডাল একসাথে বের হয়েছে এবং ডালের সাথে আরও অনেকগুলো ছোট ছোট ডাল আছে। এই যে 4টা এবং 5টা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ডালেই কিছুদিন আগে ফুল আসছিল, কিন্তু ফুলগুলো পড়ে গেছে। এবং তার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিচু গাছ। এই লিচু গাছ, এটার বয়স আজকে প্রায় 1 বছরের কাছাকাছি। এটা একটা কলম কাটা গাছ। এটাতে গত বছর লিচু আসছিল প্রায় 10টার মতো। যে সম্পূর্ণ গাছটা এতটুকু, প্রায় 10টার মতো লিচু আসছিল এই গাছে। এই গাছের গোড়া থেকে প্রায় 2টা ডাল আছে, এই 2টা ডালেই লিচু আসছিল গত বছর। এবং লিচুগুলো প্রায় খুব সুস্বাদু এবং মিষ্টি। চলুন গাছের পরিচর্যা করি। গাছে সকালে প্রথমে পানি দিই। পানি দেওয়ার জন্য প্রথম গাছগুলোতে আমি প্রতিদিন সকালে পানি দিই। এছাড়াও আমার বাগানে আছে জাম গাছ আছে, মালবেরি গাছ আছে, পাতা ফল গাছ আছে, আরও 2টা চায়না 3 লিচু গাছ আছে। এই গাছটিতে কালকে পানি দেওয়া হয়নি, কালকে সময় পাইনি, এই জন্য গাছের গোড়াটা শুকায় সাদা হয়ে গেছে। মানে এখন তো চৈত্র মাস চলতেছে, এই কারণে খরা চলতেছে, মাটি প্রায় সবসময় পানি টানে। আর দিনের বেলা প্রচণ্ড গরম থাকে, রোদের তাপ থাকে বেশি। এই গাছের পরিচর্যায় আমি জৈব সার ব্যবহার করেছি, গোবর সার, এবং জৈব সারটাই বেশি ব্যবহার করি। অন্য কোনো কেমিক্যাল সার আমি ব্যবহার করি না, রাসায়নিক সার ব্যবহার করি না। বেশিরভাগ জৈব সার এবং গোবর সার, শুকনা গোবরের মাটি যেটা, সেটা ব্যবহার করি গাছের পরিচর্যায় আমি। তো দেখা যাক। আমার প্রতিদিনের যত্নে গাছগুলো কেমন বেড়ে ওঠে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।